সুপ্রভাত বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। রোজ ছাদে মর্নিং ওয়াক করি তো, তাই আজকে ভাবলাম আমি বাইরে বেরিয়ে একটু মর্নিং ওয়াক করে আসি। তাই চললাম মর্নিং ওয়াক করতে কর্তার সঙ্গে। তাই চললাম, চলো তোমাদেরও নিয়ে। মর্নিং ওয়াকে যাওয়ার আগে সংক্রান্তি সব চাদর টাদর পাল্টেছি, সব কাছাকাছি মেশিন চালিয়ে একবারে বেরোবো। এসে মর্নিং ওয়াক সেরে এসে সব যাতে মেলে দিতে পারি। সংসারী মানুষ, বুঝলে না। দুধের গাড়িও এসে গেছে। মর্নিংয়ের দেখো ব্যস্ততা স্টার্ট। সবজির ভ্যানও এসে গেছে। এখন দুধ সবজি সব বাজার করে মর্নিং ওয়াক সেরে একবারে বাড়ি। ফুলের দোকান দেখো, সকালে উঠে কি সুন্দর। সকালে সত্যি এত ভালো লাগে না। বাজার শুরু। মাছ দেখো, যারা বাইরে থাকো তারা এই বাজারের আনন্দটা পাও না। মর্নিং ওয়াক থেকে ফিরে দেখি সব মেশিন কমপ্লিট, সব জামা কাপড় মেললাম। সব জামা কাপড় মেলে ছাদে এবার গিয়ে রান্নাঘরে ঢুকবো। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ফুলকপির রোস্ট শেয়ার করব। ফুলকপির রোস্টটা আগে আমি গোটাই করতাম, কিন্তু কি বলো তো, ফুলকপির মধ্যে না অনেক সময় পোকা থেকে যায়, যার জন্য এখন আর গোটা করে করি না। বড় বড় পিস করে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে করি। এবার শুরু করছি। প্রথমে সর্ষের তেলেই করবো রান্নাটা পুরো। প্রথমে তেলটা দিয়ে দিয়েছি, একটু গরম হয়েছে। এবার তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন লবঙ্গ, তারপর দারচিনি, এলাচ। গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপিগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করবো। একটু ভাজা ভাজা হবে, তারপরে পেস্টটা বানাবো। একটু ভাজা ভাজা হবে যে তার মধ্যে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই ফুলকপির রোস্টটা দই দিয়ে বেশি করি তো, যার জন্য খেতে ভালোও লাগে, ক্ষতিকরও না। দই আছে তার মধ্যে, কোনো কিছু ভয়ের ব্যাপারও নেই। এটা একটু এবার ভাজা ভাজা হতে থাক নুন দিয়ে। আমি এবার তোমাদের পেস্টটা বানিয়ে দেখাই। দেখো, এর মধ্যে এই পেস্টটা যে করেছি তার মধ্যে টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা না, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, টমেটোর লাল বলে লাল, আর কাঁচা লঙ্কা দু তিনটে লাল লাল ছিল, ওই লাল। তার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, পেঁয়াজ, এই দিয়ে পেস্টটা বানিয়েছি। এবার এই পেস্টটা একসঙ্গে করে ভালো করে তার মধ্যে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো জাস্ট কালার, নাহলে কালারটা ভালো হয় না। তোমাদের তো গল্প করেছি, আজকাল তোমরা সব কালারিং খাওয়ার পছন্দ করো, হয় কালারিং নয় সাদা, ওই আর কি। এই মিশিয়ে এবার এই পেস্টটা ফুলকপির মধ্যে ঢেলে দেবো। ভাপে হবে পেঁয়াজের রস, তারপর রসুন,
টমেটো এইসবের রসে এবার সিম আঁচে আস্তে আস্তে হবে। এবার তার মধ্যে এবার দইটা একটু মিক্সড করে নিই, দইটা মিক্সড করে দইটা দিয়ে দেবো। একসঙ্গে দইটাও দিতে হবে, দইটাও পুরো হতে হবে তার সঙ্গে না। আর আমি দই বাড়িতেই বানাই, বাড়ির পাতা দই দিয়েই করছি, একদম সম্পূর্ণ হাইজেনিক খাওয়া। দইটাও এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে একটু জল দিয়ে এটাও দিয়ে দিই, পেঁয়াজের পেস্ট যেটাই করেছি একটু জল দিয়ে ঝুলে ওটাও দেওয়া হয়ে গেল একই সঙ্গে, দিয়ে এবার ঢেকে দেবো। এবার হতে থাক। টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখলাম। এবার ঢেকে রাখবো মিনিট 15, খুব একটা সিম আছে না, ফুল আছেই ঢেকে থাকবে, কারণ এর মধ্যেই এটা মজে 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 একদম। এরপর তোমাদের ফিরে আসছি ফাইনাল লুকে। এই দেখো ফুলকপির রোস্টের ফাইনাল লুক, সুন্দর দেখতে হয়েছে না? ও তোমাদের না একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে পেস্টটা বানিয়েছিলাম না, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট, তার সঙ্গে আমার ওই ধনে জিরে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, আমি ভুলে গেছিলাম বলতে। ধনে জিরে গুঁড়ো না দিলে কিন্তু টেস্ট আসবেই না। ধনে জিরে গুঁড়ো আমি নিজের হাতের বানানো, আমি কালকে তোমাকে মাছের ঝোল রান্না করতে গিয়ে বলে দিয়েছিলাম কীভাবে বানিয়েছি, সেই ধনে জিরে গুঁড়োটাও দিয়েছিলাম, ভালো হয়েছে। এবার নামানোর সময় একটু গরম মশলা ছড়িয়ে ব্যাস হয়ে গেল, কমপ্লিট। আমার ফুলকপির রোস্ট কমপ্লিট। দারুণ লাগে খেতে, একবার বানিয়ে দেখো, এইভাবে বানিয়ে দেখো। ফুলকপির রোস্ট তো অনেক, আমি আবার মাঝে মাঝে ফুলকপির রোস্টের মধ্যে মটরশুঁটিও দিয়ে দিই, খেতে তো খারাপ লাগবে না, তবে আজকে দিইনি। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।